নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা উমানন্দ থেকে বের হয়ে উঠে পড়লাম বাসে। বাস করে অনেক দূরে লাল গণেশের এখানে আমাদের পিসির বাড়ি আছে, তো পিসির বাড়ি যাওয়ার জন্য তো আমরা এখানে হোটেলে আমরা খেতে ঢুকে পড়লাম। সবার খিদাতে অবস্থা অনেক খারাপ হয়েছিল। তো আমরা খাওয়ার ওয়েট করছি, এখন খাওয়ার অনেক দূরে খিদা পেয়েছে আমাদের। সাথে রাজ বসে আছে মোবাইল দেখে। গেছে আমাদের ওয়েট ইজ ওভার। আমি ওয়েট ইজ ওভার। সত্যি খাওয়াটা খেয়ে একদম তৃপ্তি লাগলো। তারপরে সেখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম পিসিদের বাড়িতে। তো পিসিদের বাড়িতে দেখা টেকা করে তারপরে আমরা চলে গেলাম আচার্য আশ্রমে, গুয়াহাটি আচার্য আশ্রম। দেখো আশ্রমটা এতটা সুন্দর, নতুন বানিয়েছে। আমার বাপের বাড়ি তো স্বরূপানন্দের দীক্ষিত, তো বাবা ওরা বলেছি ভাই আগে গিয়েছিল এখানে উপাসনা করতে, তো বলছে যে সামনেই আছে, ওখানে গিয়ে আমরা মন্দিরটা দেখে আসবো। অনেক সুন্দর মন্দির। তো আমি মনে মনে ভাবছিলাম যে হ্যাঁ এখানেও যাই। তারপর আবার আমার গুরুদেবের মন্দিরটাও যদি সামনে থাকতো, কোথায় তো আছে ঠিক বুঝতে পারছি না। তারপরে সেখানে অনেকক্ষণ ছিলাম, হরিনাম কীর্তন হলো, সবাই বসেছিলাম। তারপরে সবাইকে আমাদেরকে প্রসাদ দিল, প্রসাদ খেয়ে নিলাম। তারপরে বাবা মনি সজ্জার রুমটাও দেখিয়ে দিল। তোমরা এখানে হাঁটে আস্তে আস্তে দেখে দেখো। বোন বলছে যে দেখ তুই মন থেকে চেয়েছিলি যে দেখ মন্দিরটা পেয়ে গেছিস। তো গুরুদেবের মন্দির তো অনেক লেট হয়ে গেছে বলে, অন্ধকার হয়ে গেছিলো, ভিতরে ঢুকতে পারিনি, সব লেট হয়ে গেলো। রেপিডো বুক করে দিল। তারপর আমরা উঠে সেখান থেকে হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা এসে পড়লাম স্টেশনে। অনেকক্ষণ ওয়েট করলাম। তারপরে ট্রেনে উঠে আমরা ডিনারটা করে নিলাম। লাস্টে অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল আমাদের সাথে। সবার মন একদম খারাপ হয়ে গিয়েছিল। বাবার মোবাইলটা হারিয়ে গিয়েছে। ভাইয়ের সাথে সাথে কমপ্লেন করে দিল। তারপরে নিউ তিনশিকাতে এসে ওদের সাথে দেখা করলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।